গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে বুধবার আর আজকে 26 তারিখ, আজকে মহাশিবরাত্রি। সবাইকে শিবরাত্রি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে অবশ্যই আমি ঘরে এনেছি, ঠাকুর পুজো দিতে বসাইনি, কাল আমার হাজবেন্ড নিয়ে এসেছে আমার ভোলে বাবাকে। অবশ্যই আপনাদেরকে দেখাবো, তার জন্য একটু অপেক্ষা করতে হবে কারণ কিছুই রেডি করিনি। যেহেতু আজকে উপোস করেছি তো সব কিছু ঠাকুর পুজোর জিনিস রেডি করব, করে সন্ধ্যের পর ভোলে বাবার মাথায় জল ঢালবো, বাস। আর কি, উপোস করেছি কারণ এই দিনটা আমি ছোটবেলা থেকেই করি। কালী পুজোর দিন, শিবরাত্রি আর মনসা পুজো, এগুলো আমি মোটামুটি ছোটবেলা থেকেই করি। তো আর শুরু করি দিনটা। আর এই যে আমার টিয়ারানিকে চুল টুল বেঁধে দিয়েছি, ঘুম থেকে উঠে গেছে। ও শিখে গেছে কিভাবে ভিডিওতে আসলে কথা বলতে হয়। আর আমার জিয়া গেছে আজকে পরীক্ষা দিতে, হিন্দি পরীক্ষা দিতে। ওর মাথায় পরীক্ষার কোনো চিন্তাই নেই। কালকে কিভাবে ওকে নিয়ে বসলাম, কালকে আমি পড়াতে পড়াতে আমার কান্না চলে আসছিল, কারণ ওকে 1 সপ্তাহ ধরে যা পড়িয়েছি, কি বলবো, আমি যা পড়িয়েছি সব উধাও, মাথার থেকে উধাও। ও কিন্তু সব জানে, কিন্তু ওর এটা কি একটা প্রবলেম আছে, যা আমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। কারণ আমি ঘরে আমার হাজব্যান্ডকে বলছি যে ওর একটু প্রবলেম আছে কিছু, কারণ ও জানে 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 হঠাৎ করে উল্টা লেখা শুরু করে, হঠাৎ করে গড়বড় করা শুরু করে। তো ওই জিনিসটা আমার কাছে একটু মানে মানে দেখুন, এতদিন থেকে পড়াশোনা করছে, একটা জিনিস মুখস্থ হলে ওটা মুখস্থই থাকবে, নষ্ট হবে না। আমার ফোন আসছে। আর ওর ফোন এসেছিল, কি কি বাজার করবে তাই জিজ্ঞেস করছিল। মোটামুটি বলে দিলাম যা সিম্পল ইজি ওয়েতে পুজো করব, যা লাগবে তা বলে দিলাম। আর যেহেতু সকাল থেকে উপোস করেছি তো আজকে আর কোনো খাওয়া দাওয়ার চিন্তা নাই, শুধু জলটা না খেলে তো পারবো না, তো জল খাবো মধ্যে মধ্যে, কারণ আমার ডিহাইড্রেশন হয়ে যায় জল না খেলে। আর এদিকে আজকে ভাবছি খিচুড়ি রান্না করব, দেখি ও কি বলে, তারপর ওদেরকে জিজ্ঞেস করে, কারণ খাওয়ার পাবলিক তো ওরাই। আর ওরা যা ডিমান্ড করবে পাবলিক ডিমান্ডে আজকে রান্না বান্না, আমার ডিমান্ডে নয়। তো না, আমি দেখি দুট্টু করছি, এটা বনুর। এই যে পাগলু শুরু, পাগলি ওকে আগে চেঞ্জ করে দিব এখন। আর কি বল, তাকিয়ে দেখি আমার মোবাইলটা ঘুরে গেছে। আজকে গলাটা বড় ডিস্টার্ব করছে, গলাটা ভীষণ ডিস্টার্ব করছে আজকে। তো ঠিক আছে, আবার আসছি ফিরে একটু পরেই। এই যে এখানে জিয়া এঁকেছে ভোলে বাবাকে, তো তাই ভাবলাম আপনাদেরকে দেখাই। ও কিন্তু আর্ট শেখে না, কিন্তু খুব ভালো করে ড্রয়িং করতে পারে। এই যে ও ড্রয়িং করছে, খুব সুন্দর ড্রয়িং করে, কারণ ওকে আমি এখন পর্যন্ত শিখাইনি। আর ওর ইচ্ছে মতো করে আর্ট করে, অনেকটাই ভালো করে। ভাবছি ওকে কোনো ক্লাসে দিয়ে দেব, তাহলে ও বেসিকগুলো সব কিছুই শিখে নিতে পারবে। সব কিছুই কিন্তু ওই এঁকেছে, খুব সুন্দর হয়েছে তাই না? তারপর চাঁদটা যেহেতু একটু উল্টোপাল্টা এঁকেছিল, তাই আমি ভাবলাম একটু ঠিক করে দিই, যেগুলো ভুল হয়েছে একটু ঠিক করে দিই। তো আমি ঠিক করতে বসে গেলাম, সত্যি খুব সুন্দর হয়েছে।
আজকে আর শরীর তো সোজা চলে আসলাম পরদিন সকাল কি দুপুরবেলা। তো গুড আফটারনুন জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। গুড আফটারনুন সবাইকে। আজ অনেকটা দেরিতে, এক মিনিট, আজ অনেকটা দেরিতে ভিডিওটা স্টার্ট করলাম কারণ সকাল থেকে আর পসিবল হচ্ছিল না ভিডিওটা স্টার্ট করার। কালকে উপোস করে রাত্রে ভুলে গেছি ভিডিও করতে, তাই শেষও করতে পারলাম না। ভাবছি এই ব্লগের সঙ্গে ওই ভিডিওটা আপলোড করে দেব। খুব হিচকে উঠেছে, কমছে না, জল খেয়েছি তবুও কমছে না। নিয়ে বসেছি ভাত আর শাক, জানি না আপনারা কি বলেন সবাই, আমরা তো সিলেটিতে ভাতুয়া শাক বলি। নিয়ে বসেছি, বেছে এগুলো আজকে রান্না করব। কখন এনেছিল ফ্রিজে রাখা, আর বানানোর টাইম পাচ্ছিলাম না কারণ অনেকটা সময় লাগে তো, তাই। আর কি একা একা সব কিছু সামলানো খুব কঠিন, ভালো লাগে না। এক এক সময় মনে হয় একটু ফ্রিলি থাকি, কিন্তু ভালো লাগে না। যাই হোক, রান্না করছি, সয়াবিন তরকারি বসিয়েছি, তারপর ভাতুয়া শাক রান্না করব। জিয়াটি আর ভাত রান্না করা হয়নি, হবে, করব। আমার কালকে খিচুড়ি রয়েছে, যেহেতু আমি কালকে ভাত খাইনি তো আজকে খিচুড়িগুলো খাবো। আর আমার ভাতটা পরে রান্না করবো, আজকের এখন রান্না করছি না। ও কি হিচকি উঠেছে। মোটামুটি শিবরাত্রি ভালোই গেছে, কিন্তু শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। আর আমি কদিন থেকে একটা প্রবলেমে ভুগছি, যা আমার ছিলই, এক ফোঁটাও ছিল না। খুব প্রবলেমে ভুগছি, সেটা হচ্ছে হাঁটুর ব্যথা। হাঁটুতে কি হলো জানি না, সিঁড়ি থেকে নামতে গেলে আমার খুব কষ্ট হয়, উঠতে গেলে ততটা হয় না, নামতে খুব কষ্ট হয় কারণ পাটা ভাঁজ করতে পারি না, পাটা পুরো সোজা। আর ঘুমানোর সময় খুব পেইন কেন হচ্ছে, আবার কি ক্যালসিয়াম প্রবলেম হলো না হলো কিছুই জানি না। ডাক্তার দেখানো সব, এখানে তো দেখাবোই না কারণ এখানে অনেকটা টাইম লাগে, আর বাচ্চাগুলোকে নিয়ে এতটা টাইম হসপিটালে আমি কাটাতে পারবো না, জানি না কি হবে। আর ঘরোয়া পদ্ধতিও আমার জানা নেই যে হাঁটু ব্যথা ঘরোয়া পদ্ধতিতে কি করে কমবে। রেগুলার এক্সারসাইজেরও টাইম খুঁজে পাই না কারণ রাত্রে যেহেতু ঘুম হয় না, আমি ভোরবেলা উঠবো কী করে? রাত্রে ঘুম হলে তো ভোরবেলা উঠবো, তাই না? আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভেতর শাকগুলো বেছে নিচ্ছি, অনেকগুলো আছে। এতগুলোকে করবো না কারণ এতগুলো ও খায় না, আমার বেকার এতগুলো বেছে লাভ নেই। আর আমার তো মোটামুটি চলছে। কালকে শিবলিঙ্গ বাড়িতে এনেছি, শিব ঠাকুরকে এনেছি বাড়িতে। তো আর কি, অনেক দিনের ইচ্ছে ছিল, যেহেতু আমি এখানেই থাকি তো আমার কাছেও একটা শিবলিঙ্গ থাকুক। আমার যে শিবলিঙ্গটা আমার বাপের বাড়িতে রয়েছে ওটাকে আর আনবো না কারণ ওনারা তো মানে আমার ভাই রোজ দিন শিব ঠাকুরকে দেয়, আর তাই আর আমি ওটা আনবো না কখনো। আমি বিয়ের আগেই বসিয়েছিলাম, আর আমিই বসিয়েছিলাম, তখন কেউ দিত না। তারপরে তো আমার ভাই যেহেতু স্টার্ট করেছে দেওয়া, তো ওটা ঠিক আছে। দেখতে থাকুন ব্লগটা, কি করি না করি, রান্না হয়ে গেলে অবশ্যই দেখাবো। আর যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করুন। আর কি বলবো, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আর আমি এগিয়ে যেতে পারব। জানি ডিফারেন্ট কোনো ব্লগ দিতে পারছি না, শুধু রেগুলার ব্লগ দিই। কী করবো, দুটো বাচ্চাকে নিয়ে সময় করে উঠতে পারি না। আর হয়তো আমি আপলোড করাও জানি না, হতেও পারে, জানি না। শিখছি কাজ, শিখি দেখি। যত এডিট করা জানতাম না,
এডিটটা শিখে গেছি নিজে করতে, নিজেই করতে করতে অনেককে ধরেছি বেঁধেছি, বাবা পয়সা ছাড়া তো আর কেউ কিছু করে না। আর আমার কাছে অতটা হিউজ টাকা নেই যে আমি খরচ করবো, তাই তাই আর কি। না, স্ট্যান্ড কিনছি। হাজব্যান্ডের কাছে চেয়েছে আমি কিছু কিনবো না, তাই যতটা পারছি নিজে করছি, নিজে ভিডিও করি আর নিজেই ভিডিও করি, প্লাস নিজেই এডিট করি, তাই একটু দেরি হয়ে যায়। যদি অতটুকু সাপোর্ট না করেন তাহলে তো আর আমার এগোনো সম্ভব না, যদি সাপোর্ট করেন তাহলে এগিয়ে যাব, কি আর বলবো। আর হাত জোর করে বলছি, আর কি বলবো। ঠিক আছে, দেখতে থাকুন আমার ব্লগটা, আবার আসবো একটু পরে, রান্না হয়ে গেলে রান্না দেখাতে আসবো। কি খাচ্ছি দেখো, কুল, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে কুল খাচ্ছি। এখানে কুলগুলো কি মিষ্টি, কি স্বাদ, ইচ্ছে করছে খেতে। এই যে দুপুরের ভাত নিয়ে বসলাম খাওয়ানোর জন্য, এটা টিয়ার খাবার তৈরি করে নিয়েছি। আর এই যে দুষ্টু বুড়ি ভীষণ কষ্ট দেয় এখন ভাত খাওয়াতে। আর এই দেখো আমার হাতটাকে জোর করে মেরে মেরে ফেলে দিচ্ছিল, কারণ ও ভাত খেতে চায় না তাই। আর এই যে জিয়াও বসে আছে, জিয়াকেও খাওয়াবো। তারপর স্নান টান করে ভোলে বাবাকে দিতে চলে আসলাম। দেখো তো আমার ভোলে বাবাকে কত সুন্দর লাগছে না। এখন এগুলো বস্ত্রগুলো উঠাবো, উঠিয়ে আবার নতুন করে ফুল বেলপাতা দিয়ে পুজো দেবো। ওটা কালকে রয়ে গেছে তো, তাই ওটাকে সরাবো, সরে জল টল ঢালবো, ঢালে পুজো করব। এই যে আমার রান্না, দুপুরে রান্না দেখানো হয়নি। এই যে সয়াবিন আলু দিয়ে একটা ঝোল করেছি, ঝোলের জন্য সয়াবিনগুলো দেখা যাচ্ছে না। আর করেছিলাম যে বলেছিলাম না ভাতুয়া শাক। আর এখন করব ডিম আমলেট, বাস আমাদের রাতের ডিনার। তো এই ব্লগটা এখানেই থাক। আর ও এসে গেছিলো রান্নাঘরে, ওকেও দেখিয়ে দিলাম, ও তো হাসতে হাসতে শেষ। আর এই যে আমার টিয়া জিয়া দুজনে মিলে খুব সুন্দর করে খেলা করছে। আর টিয়ার পেয়েছে খিদে, তাই মুখে আঙুল ঢুকিয়ে বসে আছে। আর ওর জন্য খাওয়া রেডি করে নিয়েছি, কিন্তু খাওয়াতে পারছি না। ঠিক আছে, বাই বাই, টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে।